বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন এবং ফারজানা আলম লিনা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাদের সঙ্গে। মধ্য দুপুরে এখনো জাতীয় স্মৃতিসৌধে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মানুষের ঢল। সবাই দলে দলে এসেছেন ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, মহান বিজয় দিবসের এই ক্ষণগুলো উদযাপন করতে। এবং এখনও কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ আসছেন। আমাদের সহকর্মী লিনা রয়েছেন। লিনা, কি মনে হচ্ছে যে এই যে আমরা তো দেখলাম যে একটা কিন্তু যে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস এবং একটি উৎসব মুখর আবহের মধ্যেই কিন্তু যে সকলেই ৭১-এর বীর শহীদদেরকে যে স্মরণ করছেন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন প্রকাশের মাধ্যমে এবং একই সাথে সম্মানের মাধ্যমে তারা কিন্তু আজকের দিনের যে আয়োজনটি মহান বিজয় দিবসকে উদযাপন করছে। এবং রবিন, এখানে শুধু ঢাকাই নয় কিংবা রাজধানীতেই নয়, সারা দেশেই কিন্তু আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা জানতে পারছিলাম যে একেবারে যথাযথ সম্মানের সাথে দিনটি উদযাপিত হচ্ছে। এবং সকাল থেকে আমরা এই যদি স্মৃতিসৌধের কথা বলি, সকালে কিন্তু মানুষের অংশগ্রহণটা কিছুটা কম ছিল, কিছুটা বৈরী আবহাওয়া কিংবা তীব্র ঠান্ডার কারণে হয়তোবা, কিন্তু ধীরে ধীরে এই যে মানুষের সমাগম বেড়েছে এবং এখন কিন্তু যারা সকালে এসেছিল অনেকে চলে গিয়েছে, কিন্তু তারপরও কিন্তু এখানে মানুষের সমাগমটি কমেনি। ধীরে ধীরে যারা মানুষের সংখ্যা বাড়ছে, আসছেন মানুষ। না, যে সকালে যদিও মানুষ কম ছিল, অনেকে কিন্তু যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু তখনও উপস্থিতি যথেষ্ট পরিমাণ ছিল এবং অনেকে বিশাল আকার জাতীয় পতাকা নিয়ে আসতেও কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা আসছেন তাদের মধ্যে বিশাল আকার জাতীয় পতাকা, সেগুলো নিয়ে যেমন সাধারণ মানুষ এসেছেন, এরকম অনেক শিক্ষার্থীকেও আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছেন যে তাদের হাতেও বিশাল আকার জাতীয় পতাকা ছিল। যে এইরকম একটি যে খণ্ড খণ্ড যে চিত্রগুলো, সেগুলো জানান দেয় যে বাঙালির অস্তিত্ব কিংবা রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রের ক্ষেত্রে যে সকলের যে একটা তীব্র দেশপ্রেম এবং সেটারই কিন্তু যে বহিঃপ্রকাশ। এবং বাংলাদেশ প্রশ্নে যে সকলে যে এক এবং যে এই জায়গায় যে কোনো যে প্রশ্ন নেই, কোনো বিভেদ কিংবা বিভাজন নেই, সেটারই কিন্তু যে প্রকাশ পাচ্ছে। আমরা কিন্তু নানাভাবে কিন্তু সেটি দেখতে পাচ্ছি। এবং ৫৪ বছর পরে এসেও আমরা মুক্তিযুদ্ধ দেখিনি বা অনেকেই মুক্তিযুদ্ধের কথা গল্প শুনেছেন, কিন্তু তারপরেও কিন্তু যে তার মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য, মুক্তিযুদ্ধের যে চেতনা, স্বপ্ন, সেই বিষয়টি কিন্তু তাদের মধ্যে, বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে একেবারেই উজ্জীবিত। এবং তারা কিন্তু সেই বিষয়গুলোকে নিজেদের মধ্যে ধারণ করতে কেউ কেউ একা এসেছেন এবং কেউ কিন্তু পরিবারের সাথে একেবারে সপরিবারে এসেছেন। হ্যাঁ, সেটি কারণ আমরা জানি যে এই একটি স্বাধীন ভূখণ্ড অর্জনের ক্ষেত্রে বাঙালি জাতিকে কিন্তু বেশ ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আসতে হয়েছে। সেই ত্যাগ তিতিক্ষার কথা যদি আমরা বলতে যাই যে ৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত যে এই যে নানা পর্যায়ে নানা ধরনের যে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, একবারে যদি আমি ভাষা সংগ্রাম থেকে যদি শুরু করতে যাই, সেখান থেকে তারপর আইয়ুব বিরোধী আন্দোলন কিংবা ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ ৬ দফা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, এই যে আন্দোলনের নানা পর্বগুলো রয়েছে এবং যে ৭১-এ যে অসহযোগ আন্দোলন, সেখানে কিন্তু যে বাঙালিকে অকাতরে প্রাণ বিলিয়ে দিতে হয়েছে, যে প্রতিটি আন্দোলনে অনেক মূল্য দিতে হয়েছে। কিন্তু যে সবচেয়ে যে বিষয়টি হলো সেটি হলো যে ১৯৭১ সালের যে মার্চ থেকে নিয়ে শুরু করে এই যে ডিসেম্বর পর্যন্ত, এই যে মাত্র ৯ মাসের মধ্যে যে ৩০ লাখ মানুষের যে আত্মত্যাগ, সেটি কিন্তু একটি বিরল ঘটনা বিশ্ব ইতিহাসে, যে এরকম অল্প সময়ের মধ্যে এত মানুষকে ত্যাগ তিতিক্ষা করা। এবং সেই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীন ভূখণ্ডটি পেয়েছি। এখানে আমি একটু যোগ করতে চাই যে একটা সময়ে তরুণরা কিছুটা রাজনীতি বিমুখ হয়ে পড়েছিল কিংবা অনেকেরই খুব একটা আগ্রহ ছিল না, একটা নির্দিষ্ট গোষ্ঠীর ভেতরে রাজনীতিটা অনেকটা অবরুদ্ধ অবস্থায় ছিল। কিন্তু সেই চিত্রটা যদি আমরা এখন দেখতে চাই, এখন কিন্তু ঘরে ঘরে তরুণরা রাজনীতির ব্যাপারে বেশ সচেতন। তারা কিন্তু এখন সবাই মোটামুটি রাজনীতির ব্যাপারে, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে অনেক তরুণরা এসেছেন এবং তাদের কথাবার্তাই কিন্তু যেটা ছিল যে তারা চান একটি সুস্থ রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র কাঠামোর সংস্কার চান এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান, এবং যেখানে আসলে যে বৈষম্য কিংবা যে বঞ্চনার যে বিষয়গুলো, সেগুলো থাকবে না, এমন একটা বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তরুণরা ভূমিকা রাখতে চান। সে প্রত্যয় এবং সে বিষয়টি কিন্তু যে তরুণদের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সবশেষ খবরাখবর। ঢাকা সহ সারা দেশে উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস, আর সেই খবর জানাতে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সাভার স্মৃতিসৌধ থেকে।